বিয়ে সিজন না থাকায় বিয়েবাড়ি তো পড়ছে না, তাই আর ভালো করে সাজগোজ করা হচ্ছে না। কিন্তু কাল আমাদের অনেক দিন পরে একটা রাইস সেরিমনি বাড়িতে নিমন্ত্রণ ছিল। যাই হোক, বৃষ্টির জন্য ভালো করে তো সাজতে পারিনি। মোটামুটি ভালোভাবে সেজে আমরা চলে গিয়েছিলাম রাইস সেরিমনি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও বেশ আছি। এটা ছিল রাজপুত থেকে একটু ভিতরে, ওই যে সোনারপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে না, সেইখানটাতেই বসুন্ধরা ব্যাঙ্কোয়েট হল। প্রথমে ঢুকতেই এই মূর্তি দুটো বসানো ছিল, আর তারপরে প্রথমে হলের মধ্যে ঢুকতেই তো গণপতি বাপ্পার দর্শন পেলাম। তারপরে যে পুচকুর আজকে রাইস সেরিমনি ছিল, সেই পুচকুর কাছে আমরা গিফটটা দিতেও চলে গিয়েছিলাম। ওই যে আমার ছেলে ওখানে দাঁড়িয়েও আছে এবং পুচকুকে আমরা গিফটটা দিয়েও দিয়েছি। কিন্তু পুচকু তো সবার সাথেই ছবি তুলতে ব্যস্ত ছিল, আমাদের সাথেও তুলেছে, কিন্তু সেই ভিডিও আমার আর নেওয়া হয়নি। তারপর পুরো হলটারই একটা ভিডিও আমি নিচ্ছিলাম। এই হলটাতে কিন্তু ফার্স্ট টাইম আমি গেলাম, এর আগে কিন্তু আমি কোনো দিনই এখানে কোনো ইনভিটেশনে যাইনি। পাশে একটা বেশ সুন্দর কিন্তু সেলফি জোনও ছিল, এই যে আমার ছেলে দাঁড়িয়েও পড়েছে সেলফি তোলার জন্য। এটাও কিন্তু বেশ সুন্দর রকমভাবে ডেকোরেশন করেছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাইরেই আমাদের স্টার্টার কাউন্টার করা হয়েছিল, সেখানেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল, মকটেল তো ছিলই, ছিল পনির দিয়ে গন্ধরাজ একটা ফ্লেভার ছিল দিয়ে একটা কাটলেট, ক্রিসপি চিলি বেবিকর্ন, গোল্ডেন ফ্রাইড প্রন, টেংরি কাপ, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, আমরা প্রথমেই অল্প অল্প করে সব কটা স্যালারি নিয়ে নিয়েছিলাম। এই যেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা হচ্ছে ওই টেংরি কাবাবটা ছিল, আর তার পাশেই ছিল কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু আমার ভালোই লেগেছে, আর আমার কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন বরাবরই খুব ভালো লাগে। অল্প অল্প করে সব রকম স্যালারি আমরা নিয়ে নিয়েছি এবং নিয়ে আমরা খেতেও শুরু করে দিয়েছি, এবং যে সবথেকে বেশি আমাদের মধ্যে খেতে ভালোবাসে আমার ছেলে, সেও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তারপর অত রকম স্টার্টার খেয়ে একটু গলা ভেজাবার জন্য আমরা মকটেলের কাছে চলে এসেছিলাম। তো এখানে এসে প্রথমে আমি নিয়েছিলাম একটা কাঁচা আমের একটা মকটেল, আর আমার ছেলে নিয়েছিল একটা পাকা আমের মকটেল। তো খেতে কিন্তু ভালোই ছিল, বেশ মকটেল তো খারাপ লাগে না, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো ছিল। এই যে আমার ছেলে খাচ্ছে, এইসব খাওয়ার একদম এক্সপার্টও। তারপর এইসব খেয়ে একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু দোতলায় খাবারের জায়গায় চলে গিয়েছিলাম। মেন কোর্সের জন্য কিন্তু দোতলাতেই মানে আয়োজন করা হয়েছিল। জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ডেকোরেশন করা, ফার্স্ট টাইম গেলাম কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রথমে কিন্তু বিভিন্ন রকমের স্যালাড ছিল, যেগুলো আমি মোটেই খাইনি, কারণ স্যালাড খেয়ে পেট ভরাতে কে নিমন্ত্রণ বাড়িতে যায়। তো একটা চিকেন স্যালাড ছিল, সেটা আমার ছেলে নিয়েছিল, যেহেতু ওতে মেয়োনিজ চিজ দেওয়া ছিল। এই যে এই স্যালাডটা একটু আমি টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালোই ছিল। যেটা আমি ফার্স্টে নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই, কিমা চানা বা মশালা কুলচা কোনটাই আমি খাইনি, কিন্তু কিমা চানা আর মশালা কুলচাটাও কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমার বর নিয়েছিল ওইখান থেকেই কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছিলাম। এই যে খুব সুন্দর, কিমা চানাটা খুব সুন্দর হয়েছিল। আর ফিশ ফ্রাইটা কিন্তু পিওর ভেটকি মাছ ছিল, সেটাও খুব ভালো হয়েছিল। তারপরে ছিল পোলাও, দই কাতলা আর মাটন কষা। দই কাতলা আমি খাইনি, মাটন কষা নিয়েছিলাম। ওখানে ভিড় থাকার জন্য খুব একটা ভালো করে ভিডিও আমি নিতে পারিনি। তারপরে চাটনি পাঁপড়, আর ছিল রসগোল্লা আর সন্দেশ। সন্দেশটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, অসাধারণ খেতে ছিল। আমি একটাই খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর ছিল হচ্ছে এখানে কুলফি, কুলফিটাও কিন্তু বেশ ভালোই ছিল। ওভারঅল কিন্তু আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে। মানে আমার ছেলেও এই কুলফিটা খেয়ে ওর খুব ভালো লেগেছে, হয়তো একটু শক্ত ছিল, একটু গলে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর নিচে এসে আবারও আমরা একটু মকটেল খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার পরে আরেকটু তো খেতেই হবে। আমার ছেলে খেয়েছিল এই ওয়াটার মেলন ফ্লেভারের একটা মকটেল, আর আমি বলেছিলাম জাস্ট আমাকে একটা জলজিরা দিয়ে সোডা দিয়ে একটু বরফ দিয়ে করে দিতে। তো ভাই কিন্তু আমাকে সেখানে ওরকমভাবেই, আমি যেরকমভাবে বলেছি সেভাবেই করে দিচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পরে উল্টোপাল্টা জিনিস খেলে তো আর হবে না, একটু যাতে হজম হয়ে যায় সেরকম টাইপের জিনিসই খেতে হবে। তো যেমন বলেছি সেরকমভাবেই কিন্তু এখানে বরফ দিয়ে, জলজিরা দিয়ে, চাট মশলা দিয়ে, একটু পুদিনা পাতাও দিয়েছিল, সোডা ওয়াটার দিয়েই কিন্তু আমায় করে দিচ্ছিল। এই এই যে জিনিসটা বানাচ্ছে, এটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, বানানো হয়ে যাওয়ার পরে আমাকে দিয়েও দিয়েছিল, আমি খেয়েও ছিলাম। সত্যি খেয়ে ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ যেহেতু খাওয়া দাওয়ার পরে খেয়েছি, তো এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। এই যে মানে অনেকটা কিন্তু আমাকে দিয়েছিল। এবার আমি ভাবছিলাম যে আরেকটা খাবো, কিন্তু না খেলে পেটটা ভরে যেত। তো একটাই খেয়ে আমরা ওখান থেকে আস্তে আস্তে সব বেরিয়ে এসেছিলাম। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।